হাই এভরিওয়ান, নতুন দিন নতুন ব্লগ। আজকের ব্লগটা ইস্টারের উৎসব ঘিরে। ইস্টার এখানে একটা খুব বড় উৎসব, যেটা মূলত নতুন জীবন আর আশার প্রতীক। ইস্টার এখানে খুব বড় করে বিভিন্ন জায়গায় সেলিব্রেট করা হয়। আলাদা আলাদা জায়গায় মেলা বসে, গেমস হয়, নাচ গান হয়। তারই মধ্যে আমরা গিয়েছিলাম ফারোসলি গেটে, যেটা এখানকার সবচেয়ে বড় আর ফেমাস পার্ক। ঢুকেই দেখি চারিদিকে অনেক দোকান, জুয়েলারি, হ্যান্ডমেড জিনিস, খাবার, সবকিছুরই দোকান ছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেলার সেই জায়গায় যেখানে ইস্টারের মেন অ্যাট্রাকশন ছিল। ভেড়া, খরগোশ, আবার কত সুন্দর সুন্দর পনিও ছিল এখানে। অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে অ্যানিমালসগুলোর সাথে খেলা করছিল, কেউ কেউ আবার পনির ওপরও উঠছিল। তার সাথে ছিল বাচ্চাদের জন্য অনেক গেমস। তারপর আমরা মেলাটা আরও একটু ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম। এই শপটাতে খুব সুন্দর হ্যান্ডমেড সেরামিক ফ্লাওয়ার্স ছিল, সব ডিফারেন্ট ডিজাইন অ্যান্ড কালারফুল। তারপর একটা খুব ইউনিক শপ চোখে পড়লো। ওখানে লাইভ 3D প্রিন্টিং করে ছোট ছোট অ্যানিমাল টয়েস বানানো হচ্ছিল। আর টয়েজের পাশাপাশি অ্যানিমাল আর ফিগারের কিউট কিচেনও পাওয়া যাচ্ছিল। তারপর আমরা একটু খাবারের দোকানগুলো এক্সপ্লোর করি আর একটা চুরোর শপ দেখতে পাই। 1 প্লেট কিনে ট্রাই করলাম, টেস্টটা ভালোই ছিল। আমি যতটুকু জানি এটা ময়দা দিয়ে বানিয়ে ডিপ ফ্রাই করে চিনির মধ্যে রোল করে চকলেটের সাথে সার্ভ করা হয়। ঘুরতে ঘুরতে আমরা পার্কের অন্য প্রান্তে পৌঁছে যাই, যেখানে অনেক রকমের রাইডস ছিল। আসলে এত ধরনের রাইড হয় না দেখলে আমি জানতেই পারতাম না। আর এখানকার আরেকটা মেন অ্যাট্রাকশন ছিল স্টেজ পারফরমেন্স। নাচ গান সহ বিভিন্ন ধরনের লাইভ পারফরমেন্স চলছিল। আমরা একটা হাঙ্গেরিয়ান ফোক ডান্সও দেখলাম, যেটা সত্যিই খুব সুন্দর ছিল। এটাই ছিল আমার প্রথমবার এখানকার ট্র্যাডিশনাল ডান্স দেখা। একদম নতুন আর অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কয়েকটা ডান্স দেখার পর আমরা আবার চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম। রাইডসের পাশাপাশি এখানেও অনেক খাবারের দোকান ছিল, যেখানে মানুষ বসে লাঞ্চ করছিল, গল্প করছিল আর সময়টাকে উপভোগ করছিল। বাইরে এসে এই ধরনের কালচারাল এক্সপোজার হলে বুঝতে পারি পৃথিবীটা আসলে কত বৈচিত্র্যময়, কত রকমের মানুষ, ল্যাঙ্গুয়েজ, ফুড, কালচার আছে, যেগুলো সম্পর্কে আমরা হয়তো আগে কিছুই জানতাম না। আর নতুন একটা কালচারকে এত কাছ থেকে দেখতে পাওয়াটা সত্যি অনেক ইন্টারেস্টিং অ্যান্ড একটা অন্যরকম এক্সপিরিয়েন্স।